সিটি সেন্টারে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেটা শেষ করে ফেরার পথেই দেখলাম যে ক্লোজিং সেল চলছে। তো ইলবোর হচ্ছে এইটাকে নিয়ে নিলাম ২টা। যেহেতু এটা ট্রলিতেই রাখা ছিল, তো আমার এত কিছু শপিং করব না ভেবে বিসমিল্লাহ বলে মার্কেটের ভিতরে ঢুকলাম। আর এত সুন্দর সুন্দর জিনিস, এই মগগুলি হচ্ছে ভ্যালেন্টাইনের জন্য রাখা হয়েছে। এখন অনেক বেশি রেড কালারের জিনিস দেখতে পাবো, যেহেতু তারা ভালোবাসা দিবসকে উদযাপন করে। যাই হোক, আমার তো এগুলি কেনার কোনো প্রয়োজন নেই, তাই আমি চলে গেলাম যে দেখি। এই মার্কেটটাতে আমার তেমন একটা ঢোকা হয় না। তা ঢুকে যখন দেখতে পেলাম যে এখানে সুন্দর পানি খাওয়ার জন্য বোতল রয়েছে, বোতলগুলি কিন্তু অনেক বড় বড়। এগুলি জিমে ইউজ করার জন্য কিন্তু খুবই সুবিধা। তারপরে এখানে পার্পেল কালারের পানির বোতল দেখলাম। আমার মোহাম্মদের জন্য একটা ওয়াটার বোতল নেওয়া দরকার। এখানে হচ্ছে হাতের এক্সারসাইজ করার জন্য এগুলি ছিল খুবই কম প্রাইসের। যদিও আমার এই সময় নেই এক্সারসাইজ করার মতো। এমনিতেই আমরা যারা কাটাবাছা করি, রান্না করি, তাদের এক্সারসাইজ এমনিতেই হয়ে যায়। যেহেতু এদেশে দাঁড়িয়ে রান্না করতে হয়, তারপর কাটাকাটি করতে হয়, তারপর বাচ্চা স্কুলে ড্রপ করতে হয়, এভাবেই আমার সারাক্ষণের ব্যায়াম হয়ে যায়। টিফিন বক্সগুলো খুঁজে খুঁজে দেখছিলাম, কিন্তু আমার মন মতো কোনোটাই হলো না। কিন্তু এইখানে এসে যখন কসমেটিক দেখলাম, এখানের একটা জিনিস খুব ভালো লেগেছে। এই রুমালগুলো হচ্ছে রিইউজেবল। আমি চাইলে মেকআপ তোলার পরে এগুলিকে ক্লিন করে আবার ইউজ করবো। এত সফট ছিল, এত ভালো। যদি আমি মুখ ক্লিন করার জন্য কটন ইউজ করি হচ্ছে টোনার দিয়ে, তো ভাবলাম এই রুমালগুলি হলেও কিন্তু খারাপ হয় না। তারপর হচ্ছে ওয়েট টিস্যু। তো তারপরেও চিন্তা করলাম যে রুমালগুলি নিয়ে নিলে আমি বসে বসে আস্তে আস্তে, অনেক সময় দেখা যায় কি আমাদের চোখের কাজল সাধারণত সহজে উঠতে চায় না। তো সেই সময় এইসব রুমালগুলি কিন্তু খুব কাজে দেয়। টিস্যু একটু খসখসা হয়ে যায় কিছুক্ষণ ব্যবহারের পরে। কটন যদিও ছোট, তারপর হচ্ছে টোনার দিয়ে খুব ভালো করে ক্লিন করা যায়। আর রিউজেবল জিনিস তো অনেক ভালো বলেন, তাই আমি নিয়ে নিলাম। আর এত সফট, আমার কাছে অনেক ভালো লেগেছে সত্যি কথা, তাই নিলাম। এই যে দেখুন, এইখানকার সুপার মার্কেটগুলিতে কিন্তু ওষুধও থাকে। তা আমি কিছু কাজলও কিনে নিলাম এখান থেকে, কারণ কাজল আমার অনেক বেশি পছন্দের জিনিস। আমি অন্য কিছু করি আর না করি, একটু কাজল পরি মাঝে মধ্যে, তাই। তারপরে এখান থেকে হচ্ছে দেখলাম গোল্ড ক্লিন করার জন্য এক ধরনের মানে ওয়াটার পাওয়া যায়, সেটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার যদিও নেল পলিশ পরা হয় না, ওই যে বললাম দেখলেই আমাকে কিনতে হবে। আপনারা কাদের এরকম অবস্থা হয় বলেন তো? একটা জিনিস কিনতে আসলে পরে 10টা জিনিস কিনে বাসায় নিয়ে ফেলে রাখি, তারপর ভুলে যাই যে আমি তো এগুলি ইউজ করার জন্য এনেছিলাম। আর এখানে ছোট্ট ছোট্ট লকেটওয়ালা চেনগুলি কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই আমি এখান থেকে একটা লকেটওয়ালা চেন কিনে ফেললাম। ছোট, যেহেতু রিজনেবল প্রাইস ছিল। তবে আমার কাছে এই নামের ব্যাপারটা একদম ভালো লাগে না, যে আমার নাম কি সেটা আমাকে গলায় ঝুলিয়ে হাঁটতে হবে কেন। লাইক, অন্য কেউ কোনো কিছু মাইন্ড করবেন না, কারণ এইসব দেশে বাধ্যতামূলক ডগের গলায় হচ্ছে নাম থাকতে হবে, আর হচ্ছে মালিকের নাম, তারপর হচ্ছে বাসার অ্যাড্রেস থাকতে হবে। কিন্তু আমরা মানুষ, আমাদের নামটা কেন গলায় ঝুলিয়ে রাখতে হবে? এই বিষয়টা না আমার একদম ভালো লাগে না। একজনের ভাবনা চিন্তা এক এক রকম। তো আমার এই লকেটটা অনেক বেশি পছন্দ হয়েছে। আরও লকেটগুলোও ভালো লেগেছে। আমি সব সময় দ্বিধায় ভুগি, এটা নিব না ওইটা নিব, না দোনোটাই নিয়ে নিব। যদিও এটা পরে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ মোহাম্মদ বলবে যে মাম্মি তোমাকে অনেক ভালো লাগছে, আমাকে এটা দিয়ে দাও। সে পড়বে একটু, সে এখনো তো ছোট, বুঝতে পারে না। তো এই বক্সগুলো দেখছিলাম যে কসমেটিক রাখার জন্য কিংবা কোনো কিছুর জন্য, আমার বক্সের এত পছন্দ, এত ভালো লাগে যে বলার বাহিরে। তো এখান থেকে বক্স আর নেওয়া হয়নি। তারপর চলে আসছি যে এখানে মাঝে মধ্যে অনেক সুন্দর সুন্দর হচ্ছে চপিং বোর্ড পাওয়া যায়, কালারফুল। আমি একটা ফিরোজা কালারের চপিং বোর্ড অনেক দিন যাবৎ খুঁজছি। আমার যেহেতু একটা ব্লু কালারের রয়েছে আর হচ্ছে একটা হোয়াইট কালারের,
তা আমার একটা ফিরোজা কালার খুবই প্রয়োজন, কিন্তু এইখানে দেখলাম যে ফিরোজা কালারটা শেষ, কোনো চপিং বোর্ডই নেই আজকে। এর আগে আমি শুনেছিলাম যে এখানে পাওয়া যায়। যাই হোক, অন্য টাইমে তারপর আমি ম্যানেজারকে বলে গেলাম যে আমার জন্য একটা ফিরোজা কালারের চপিং বোর্ড অর্ডার দিন। তো এখান থেকে হচ্ছে প্যান আর একটা ব্রাশ নিয়ে গেলাম, যে আপ স্টেজে সবসময় যেন কার্পেটে মোহাম্মদ সবসময় একটু একটু ময়লা করে, সেজন্য। আচ্ছা, ফোন কেউ লকারে রাখতে শুনেছেন? এই ছোট্ট লকার কিনে কি হবে বলেন তো? লকারে রেখে দিল, লকারটা সহই তো নিয়ে যাবে। তো এই লকারের কোনো প্রয়োজন হয় না আমার কাছে মনে হয়। কিন্তু এই লকারগুলি বানিয়ে মানে এই লকারে রেখে কি হবে, আর কারাই বা এই লকারগুলি কিনে, আমার মাথায় আসে না। তো এই যে ভালোবাসা দিবস উপলক্ষে একদম লালে লাল এই সাইডটা, তো এই প্লেটগুলি দেখে না আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি আর এই প্লেট না কিনে লোভ সামলাতে না পেরে আমি দুইটা কিনে ফেললাম, কারণ এত সুন্দর প্লেট। হার্ট শেপের মধ্যে মোহাম্মদের কথা চিন্তা করেই কিনলাম, যে বাচ্চাদেরকে দেখবেন সবসময় পরিবেশনটা যদি সুন্দর করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা খাবার অনেক বেশি তৃপ্তি করে খায়। যেই খাবারটা ও পছন্দ করবে না সেই খাবারটাকে ওর শেপে ছোট ছোট, কারণ ও এখন বাচ্চা মানুষ, ওর জন্য আমি ছোট প্যান কিনেছি। ওইটাতে রান্না করলে দেখা যাবে যে খাবারটাও খাবে না, তারপরেও খাবে যে এটা একটা ছোট পাতিলে রান্না করা হয়েছে। তো এটা হচ্ছে হার্ট শেপের একটা চাবির রিং। স্বামী স্ত্রী দুইজন দুইটা রাখতে পারেন বাসার জন্য। যদিও এটা আলাদা আলাদা রেখে কি হবে সেটা ভেবে আর আমি নিইনি। আর এটা শুধু শুধু আমার পকেট বলেন পার্স বলেন দুইটারই ওজন বাড়াবে। যখন গাড়ি থাকবে তখন চিন্তা করব, কারণ এখন নিজে ক্যারি করতে হয়। তারপরে এই হার্ট শেপের বক্সগুলি কিন্তু চুড়ি রাখার জন্য খুবই সুন্দর। আর এই যে এইটা হচ্ছে চুলা ওভেন ক্লিন করার জন্য, জাস্ট স্প্রে করবেন, অনেক সুন্দর ক্লিন হবে। তাই আমি একটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে শেপের একটা নিয়ে নিয়েছি। শেপ কিন্তু অনেক বেশি কাজ করে ক্লিনের বেলায়। আপনি স্প্রে করে চুলাটাকে একটু ঘষে নিলে ব্যাস, ওয়েট টিস্যু দিয়ে মুছে ফেলবেন, একদম ঝকঝকে, বেশিক্ষণ লাগবে না ক্লিন করার জন্য। এই যে যেই গোল্ডের কথা বলেছিলাম, গোল্ড ক্লিন করা যায়, যদিও কেনার পরে আজ পর্যন্ত ইউজ করে দেখিনি, কিন্তু আমার কথা হচ্ছে এটা নিয়ে একবার দেখতে হবে গোল্ড কেমন ক্লিন করে। আচ্ছা, আপনারা গোল্ড কিভাবে ক্লিন করেন বলেন তো? আমি তো এটা কিনেছি, যে আমি যদিও কোনো কিছু পরি না, আর গোল্ড আমার এত বেশি পছন্দও না, কিনতেও পছন্দ করি না, পরতেও না, কারণ কোনো কিছু পরার সময়ই নেই। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রিস্ট্রিকশন থাকে, সব সময় গোল্ড পরে কাজের জায়গায় যাওয়া যায় না। তো সেজন্যই এত গোল্ড কিনে কি হবে, আর এত কসমেটিক কিনে কি হবে। সব সময় তো আমরা যারা বোরকা ইউজ করি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর থালা বাসন মাজার জন্য চিন্তা করলাম এটা একটা নিয়ে যাওয়া যায়, হাতটা ভালো থাকবে, খসখসে হবে না। এটা দিয়ে ধরেন একটা দুইটা শীতের দিন গরম পানি হলো ধরতে কিন্তু খারাপ লাগে, এটা দিয়ে যখন একটা প্লেট হবে তখন একটা প্লেট সুন্দর ধুয়ে ফেলা যাবে। আমার আর হাত নোংরা করতে হবে না, আর কষ্ট করে গ্লাভসও পরতে হবে না। তারপরে এই বিস্কিটটা নিলাম, যে দেখি এটা টেস্ট কেমন। তারপরে এখানে ছিল চকলেট ওয়েফার, তাই এটাও নিয়ে নিলাম, চকো চকো যেটা বলে সেটা। এটা তো এক নিমিষে এক বসাতেই মোহাম্মদ শেষ করে ফেলেছে। তা আমার এই যে দেখেন অনেক বেশি শপিং হয়ে গিয়েছে, কিন্তু আমাকে সাইকেলেই যেতে হবে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।